ঢাকার হাসপাতালগুলোর অবস্থা জানাতে এ পর্যায়ে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। তিনি আছেন রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে। বিজয়, বিভিন্ন জেলা থেকে তো হামের উপসর্গ নিয়ে প্রচুর রোগী ঢাকায় আসছে, তো হাসপাতালের ব্যবস্থাপনা ও সেবাদানের চিত্র আপনি কেমন দেখছেন? মারফি, এই মুহূর্তে আমি আছি ঢাকার ডিএনসিসি হাসপাতালে। এখানে আজকের যে তথ্য আমি জানতে পারলাম সেটি হচ্ছে মোট 121 জন আজকেই ভর্তি হয়েছে হামের রোগী। আমি একটু দেখাতে চাই, আমি কিন্তু হাসপাতালের বাইরে থেকেই লক্ষ্য করতে পারছি যে এই হাসপাতালে প্রচুর হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছে, অর্থাৎ শিশুরা ভর্তি হয়েছে। আর মোট এই মুহূর্তে আমি জানতে পেরেছি এই ডিএনসিসি হাসপাতালে 420 জনের মতো রোগী ভর্তি আছে। তবে আমি একটু যদি জানিয়ে রাখতে চাই যে গত 24 ঘন্টায় কিন্তু 8 শিশুর মৃত্যু হয়েছে এবং এর মধ্যে 2 জন হামের বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর, এবং বাকি 6 শিশু হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছে। এবং গতকালকের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে আমরা যেমনটি জানতে পেরেছি যে মোট এই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 811 জন শিশু, আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে 92 জন শিশুর। এবং তারা ঢাকার মধ্যে হামের উপসর্গ নিয়ে সবথেকে বেশি রোগী আসছে, যেহেতু সারা বাংলাদেশেই বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পেয়েছি যে প্রচুর হামের উপসর্গ নিয়ে আসলে শিশুরা ঢাকায় আসছেন, কারণ ঢাকার বাইরে আসলে এর চিকিৎসা নিয়ে তারা অনেকেই আশ্বস্ত হতে পারছেন না, নিশ্চিত হতে পারছেন না ঠিকঠাক চিকিৎসা পাবেন কিনা, সেজন্য অনেকেই মূলত ঢাকায় আসছেন। এবং এই হামের উপসর্গ বাড়ার যে কারণটি আমরা জানতে পারছি সেটি হচ্ছে যে মূলত টিকা দানের গত বছর বা তার আগের বছর টিকা দানের কিছুটা ব্যাঘাত হয়েছিল। স্পেশাল ডোজ, বুস্টার ডোজ যেটিকে আসলে বলে, সেই ডোজটি মিস হয়েছিল। এই কারণে আসলে হামের উপসর্গ নিয়ে অনেক শিশুই আসলে আক্রান্ত হচ্ছে এবং হামে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। এবং ব্যবস্থাপনার কথা যদি বলি, আসলে এই হাসপাতালে যত ধারণ ক্ষমতা রয়েছে তার থেকে বেশি আসলে অনেক সময় রোগী ভর্তি হচ্ছে। তো সেই ক্ষেত্রে তাদের হামের উপসর্গ নিয়ে যারা আসলে শিশুরা আসছেন তাদের অনেকেরই সমস্যা হচ্ছে চিকিৎসা নিতেও। মারফি। বিজয়, ধন্যবাদ যুক্ত হবার জন্য।